আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একজন ইমাম সাহেবকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলা হয়েছিল যে কারণে সেই ইমাম সাহেব অজ্ঞান হয়ে গিয়েছিল এবং অজ্ঞান হওয়ার পরও তার উপর আঘাতের পর আঘাত চালানো হয়েছিল এবং এক পর্যায়ে সেই ইমাম সাহেবের জ্ঞান ফিরলে তাকে বারবার কোরআনের অবমাননা করার প্রস্তাব দেওয়া হচ্ছিল, কিন্তু এরপরও সেই ইমাম সাহেব কোরআনের বিরোধিতা করতে রাজি হয়নি। আর যার কারণে সেই ইমাম সাহেবকে পালাক্রমে অত্যাচার চালিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে টানা 2 বছর অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আর কিছুদিন পর পর তাকে বের করে আনা হতো আর তাকে জিজ্ঞাসা করা হতো সে কি কোরআনের বিরোধিতা করবে কিনা। আর উনি যখন অস্বীকার করত তখনই জল্লাদের মাধ্যমে তার উপর নির্মম অত্যাচার চালানো হতো। আর এইভাবে করতে করতে 2 বছর ইমাম সাহেবের কারাগারেই কেটে গেল। আর 2 বছর পর সেই ইমাম সাহেব এবং সেই অত্যাচারী ব্যক্তির সাথে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই আজকের এই চমৎকার ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, সমসাময়িক কালের ধর্মীয় নেতারা খলিফার রোষানল থেকে রক্ষা পাওয়ার জন্য একে একে খলিফার দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন দিতে শুরু করেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই মুতাজিলা মতবাদকে ভ্রান্ত বলে তা মানতে অস্বীকার করেন এবং এজন্য নির্মম নির্যাতন ও কারা যন্ত্রণা ভোগ করেন। পবিত্র কুরআন সৃষ্টি এ সম্পর্কে মুতাজিলা মতবাদের অন্যতম প্রবক্তা আব্বাসীয় খলিফা মামুনুর রশিদ তার বিরোধিতাকারী ইমাম আহমদ ইবনে হাম্বলকে তলব করে জিজ্ঞেস করলেন তিনি মুতাজিলা মতবাদ গ্রহণ করছেন কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, না, পবিত্র কুরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী। কি করে কুরআনকে সৃষ্টি হিসাবে বিবেচনা করা সম্ভব? মামুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে তাকে কারাগারে পাঠান। খলিফা মামুনুর রশিদ ইন্তেকাল করলে তার স্থলাভিষিক্ত হন খলিফা আল মুতাসিম। তিনিও ইমাম সাহেবকে কারাগার থেকে বের করে এনে পবিত্র কুরআনের সৃষ্টি সম্পর্কে মুতাজিলা মতবাদকে স্বীকার করে কিনা তা জানতে চান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তখনও এ ভ্রান্ত মতবাদ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইয়ের সঙ্গে যুক্তি প্রদর্শনের চেষ্টা করলেন, কিন্তু ধর্মীয় নেতাও খলিফার যুক্তি সমর্থন করে বিভিন্ন দলিল পেশ করলেন, কিন্তু ইমাম সাহেব প্রতিটি কথার দাঁত ভাঙা জবাব দিলেন। তার যুক্তি এবং অকাট্য সব দলিল দরবারি আলেমদের মুখে পেরেক ঢুকে দিচ্ছিল। অসহায়ের মতো ওর দিকে তাকাচ্ছিল। ইমামের এই আক্রমণাত্মক চেহারা দেখে মুতাজিলাদের সবচেয়ে কুটিল পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী আবু দাউদ মুতাসিমকে উত্তেজিত করার জন্য বললেন, আমিরুল মুমিনিন, এই লোকটি পদ ভ্রষ্ট আর অন্য কেউ সে পদ ভ্রষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আপনার সামনেই বসে আছেন আপনার রাষ্ট্রীয় ফকি ও বিচারকরা। আপনি এদের কাছে জিজ্ঞেস করুন, দেখুন তারা কি বলেন। তারা যা বলবেন তা তো পরিষ্কার। তারা সবাই এক বাক্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে গুমরা ও পদ ভ্রষ্ট বলে ফতোয়া দিলেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে অস্বীকৃতি জানালেন। খলিফা মুতাসিম বিল্লাহ বললেন, আহমদ, তুমি আমার এই মত গ্রহণ করো। আমি তোমাকে আমার দরবারে বিশেষ মর্যাদার আসনে বসিয়ে দিব। তখন তুমি এমন লোকদের সঙ্গে উঠা বসা করবে যারা এই দামি কার্পেটের উপর হাঁটতে পেরে গর্ববোধ করে। ইমাম সাহেব বললেন, বেশ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনার প্রস্তাব গ্রহণ করলাম, কিন্তু আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাকে সমর্থনের দলিল দিতে হবে। অবস্থা বেগতিক দেখে মুতাজিলারা ভয় পেয়ে গেলেন। তারা ভাবলেন
না জানি খলিফায় তার মত পাল্টে ফেলেন। তখন সবাই একসঙ্গে হইচই করে বলে উঠলেন, আমিরুল মুমিনিন, এই লোকটি কাফের, পথ ভ্রষ্ট, এ সবাইকে ভ্রষ্ট করে দিবে। এদের মধ্যে একজন উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আমিরুল মুমিনিন, লোকটিকে আপনি ছেড়ে দিবেন না, ওকে কঠিন শাস্তি দিন। মুতাসিম ইমামকে জনসম্মুখে ৭০ ঘা বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। এই নৃশংস ঘটনার ব্যাপারে ইমামের নিজের বর্ণনা এরকম, যখন প্রথম আঘাত করল আমি বললাম, বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল কুরআন কালামুল্লাহ গায়রে মখলুক, কুল্লান ইউসিবিনা ইল্লামা কাতাবাল্লাহু লানা। দেখ কেমন লাগে তার মজা। এরপর কতক্ষণ মেরেছে আমি জানি না, আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরই আমার জ্ঞান ফিরে এলে দেখলাম আর মারছে না। মুতাসিম চিৎকার করে বললেন, এখনও আমার কথা মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দিব। ওর এ কথার জবাব আমার কাছে ছিল না। আমি চুপ করে থাকলাম। জল্লাদ চিৎকার করে বলছে, খলিফার কথা শুনতে পাচ্ছ না? তার কথা মানছ না কেন? সে পাগলের মতো এ কথা বলছে, আর ওর গায়ে যত শক্তি আছে সব একত্র করে মারছে। মুতাসিম হাতের ইশারা করলে থামে। তখন সে জিজ্ঞেস করে, কি আহমদ, এখনও আমার কথা শোনো, আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু আমার কোনো কথাই নেই। এভাবে বেশ কয়েকবার সে চেষ্টা করেছে, কিন্তু সে এবং তার জল্লাদ আমার মুখ দিয়ে কিছুই বের করতে পারেনি। আঘাতের ফলে ইমামের শরীর থেকে স্রোতের মতো রক্ত ঝরছিল। তিনি জ্ঞান হারালেন। খলিফা তাকে কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দেন। 2 বছর পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তারপর ইমাম সাহেবকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। সেদিনের এই ঘটনার পর থেকে মুতাসিম আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। তীব্র অনুশোচনা আর বিচিত্র দুঃস্বপ্নে তিনি প্রায় আর্ত উন্মাদ। বারবার লোক পাঠিয়ে ইমামের অবস্থা জানতে চেয়েছেন। এরপর ধীরে ধীরে ইমাম সুস্থ হয়ে উঠলেন, কিন্তু 2 হাত ও 2 ঠোঁটে প্রচণ্ড ঠান্ডা অনুভব করতেন। মৃত্যু পর্যন্ত তার এই সমস্যা ছিল। আহ, কতই না করুণ কাহিনী এটি। মুতাজিলা ছাড়া অন্য সবাইকে ইমাম ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এমন একজন ইমাম ছিলেন যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফি রহমতুল্লাহি আলাইকে স্বপ্ন যুগে এসে বলেছিলেন, হে ইমাম শাফি, জেনে রাখো, একজন ব্যক্তিকে, একজন ইমামকে কিয়ামতের দিন আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে গিয়েছে। ইমাম শাফি স্বপ্নযুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, কোন সে ব্যক্তি ইয়া হাবিবাল্লাহ? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইমাম আহমদ বিন হাম্বল। আমি তাকে প্রচণ্ড মহাব্বত করি এবং তুমি তাকে বলে দিও, তাকে না নিয়ে আমি কখনোই জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এই ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, যার ইমানের শক্তি ছিল এতটা, যিনি এমন বিপদের মধ্যে থেকেও পথভ্রষ্টদের সাথে একমত হননি, তাদের দলে যোগদান করেননি। তিনি এমনই একজন ইমাম ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।